বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন মজমজ করে আওয়াজ উঠছে, এতটাই খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে যে এতটা খাস্তা হয়েছে। আর দেখুন কালারটাও কত সুন্দর রয়েছে, একটুকু কিন্তু পুড়ে যায়নি। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা সবার প্রথমে আগে একটা কথা বলে দিই, দুদিন আমি কোনো রেসিপি ছাড়তে পারিনি। বন্ধুরা অনির এই কদিন ধরে ভীষণই শরীর খারাপ, আমি একটা লাইভে এসেও বলেছিলাম। অনির আবার সেটা বাড়াবাড়ি হয়ে নিউমোনিয়া হয়ে গেছে। আর ওর যেহেতু একটু হার্টের প্রবলেম আছে, সেই জন্য একটু ঠান্ডা লাগলেই নিউমোনিয়া হয়ে যায়। ওকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম দুদিন। ওর শরীরটা একটু সুস্থ হতেই আজকে সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা এখন তো বর্ষার সময়, এই বৃষ্টির মরশুমে আজকে আমি চায়ের সাথে খাওয়া একদম খাস্তা বিস্কুট একটা রেসিপি বানাবো। সেটা হলো নোনতা বিস্কুট। নোনতা বিস্কুট তো আমরা সবসময় দোকান থেকে কিনে খাই, কিন্তু বাড়িতেই যে এত সহজেই বিস্কুটটাও বানানো হয়ে যায় আপনারা একবার না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। সেই নোনতা বিস্কুটই আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন এখন আমি রেসিপিটা শুরু করে দিই। নোনতা বিস্কুট বানানোর জন্য এখানে এরকম একটা বড় বাটির 1 বাটি আমি ময়দা নিয়েছি। আমি আজকে ময়দা দিয়ে বিস্কুটটা বানিয়ে দেখাবো, আপনারা চাইলে ময়দার বদলে আটাটাও নিয়ে নিতে পারেন। এই ময়দাটা এখন আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এইবার আমি এইখানে দেব 1 চামচের মতো লবণ, কারণ যেহেতু আমি নোনতা বিস্কুট বানাচ্ছি সেই জন্য লবণের পরিমাণটা একটু বেশি রাখবো। আর এইখানে দেব একটু চিনি। যেই বাটিটা মাপ করে আমি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিটারই হাফ বাটির মতো আমি এখানে চিনিটা দিয়ে দেব। আর এখানে চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কুট বানানোর ক্ষেত্রে চিনিটা একটু গুঁড়ো করে নিলে সেই বিস্কুটগুলো বানাতে খুব ভালো হয়। লবণ আর চিনিটা ভালো করে ময়দার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এইখানে আমি দিয়ে দেব একটু সাদা তেল। আমি এইখানে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এবার ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, ঠিক ময়ামটা এই রকম করে নিতে হবে। দেখুন এইভাবে যখন চাপ দিচ্ছি কত সুন্দর একটা দলা পেকে যাচ্ছে। এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেহেতু এখানে চিনিটা রয়েছে সেই জন্য একদম বেশি জল দেব না, অল্প একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা ঠিক এই রকম হবে। খুব বেশি নরম করলে হবে না, আর খুব বেশি শক্ত রাখলেও হবে না। এখন ঠিক এই রকম করে বন্ধুরা এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটা আমি ডো নিয়ে নিয়েছি, এটাকে হাতের মধ্যে ঠিক এইভাবে একটু চ্যাপটা করে এটাকে একটু বেলে নেব। খুব বেশি এখানে পাতলা করে বেলবো না, আর খুব বেশি মোটা করেও বেলবো না। বন্ধুরা দেখুন ঠিক এই রকম করে বেলে নিয়েছি। এইভাবে সাইডটা আমি একটু সমান করে কেটে নেব। যেহেতু এতে চিনি দেওয়া আছে সেই জন্য এইভাবে একটু জড়িয়ে জড়িয়ে যাবে। দেখুন ঠিক এই রকম করে কেটে নিতে হবে। অবশ্যই ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। চারি সাইডটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে এটাকে আরেকবার এইভাবে কেটে নেব। আবারও এটাকে আমি এইভাবে দুভাগে একটু ভাগ করে নেব। বন্ধুরা এখানে আমি এইভাবে চৌকো শেপের করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ অনুযায়ী এই শেপগুলো করে নিতে পারেন। যেহেতু চিনিটা একটু বেশিই রয়েছে সেই জন্য একটু এইভাবে ছিটে ছিটে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধে নেই। আবার দেখুন শেপটা কত সুন্দর হয়ে গেছে। আর এখানে নিয়েছি একটা চিরুনি, একদম পরিষ্কার চিরুনি। আর আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে চিরুনি থাকে সেটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন। আর এই যে বড় দিকটা যে রয়েছে সেইটা দিয়ে আমি একটু এইভাবে ডিজাইনটা করে নেব। দেখুন বন্ধুরা
বিস্কুটের ডিজাইনটা তাহলে কত সহজেই কত সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই ডিজাইনটা। এবার ওপর থেকে আমি কাঠি দিয়ে একটু এইভাবে করে দেব, এটা যাতে দেখতে ভালো লাগে। এখন হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু পরে ঠিক চলে আসবে এই ডিজাইনটা। দেখুন কতটা সুন্দর লাগছে বিস্কুটের ডিজাইনটা। এটাকেও এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, আবারও এখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা ডিজাইন করে নেব। আর কতটা সহজ বন্ধুরা, দেখুন যে কেউ বাড়িতে খুব সহজেই এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন এখানে বিস্কুটগুলোর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, একদম নোনতা বিস্কুটের মতো হয়েছে না? দোকানে কিন্তু এইরকমই, যখন আমরা নোনতা বিস্কুট কিনি ডিজাইনটা ঠিক এইরকমই থাকে। আর বন্ধুরা উনুনটাও ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। মেঘের অবস্থা ভীষণ খারাপ, খুব জোরে জোরে মেঘ ডাকছে, যখন তখন খুব জোরে বৃষ্টি চলে আসতে পারে। আর এখানে কড়াটাও গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা তেলটা হালকা গরম অবস্থাতেই এই বিস্কুটগুলো ভাজার জন্য ছেড়ে দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য একদম আস্তে আস্তে করে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঠিক এই রকম তেলটা গরম হবে, খুব বেশি গরম হবে না। যখন এইরকম হালকা তেলটা গরম হবে তখনই বিস্কুটগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে ওপর থেকে কালার চলে আসবে আর বিস্কুটটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। বন্ধুরা দেখুন বিস্কুটগুলো তেলের মধ্যে কত সুন্দর ভেসে উঠেছে আর দেখুন কতটা ফুলে যাচ্ছে। এইবার আমি এক সাইডটা এইভাবে একটু উল্টে দেব, একদম আস্তে আস্তে এখন এগুলো উল্টে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে আস্তে আস্তে বিস্কুটগুলো উল্টে দেব। ডিজাইনটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। একদম আস্তে আস্তে বিস্কুটগুলো উল্টে নিয়েছি। এবার এই উল্টো পিঠটাও একদম হালকা আছে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা একদম দেখুন হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এইবারে বিস্কুটগুলো আমি তুলে নেব। বিস্কুটগুলোকে তুলে এইরকম একটা ছান্তার উপরে রাখবো যাতে তেলটা ভালোভাবে ঝরে যায়। আর বিস্কুটের কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো খেতেও কিন্তু ভীষণ মজার আর ভালোও লাগে। আর একদম পাউরুটি দোকানে যে বেকারি স্টাইলে যে বিস্কুটগুলো বানানো হয় ঠিক দেখুন ততটাই সুন্দর হয়েছে। আর কালারটা দেখুন কতটা ভালো এসেছে। এখন এগুলো নামিয়ে একটা থালার মধ্যে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা বাকি যে বিস্কুটগুলো ছিল সেইগুলোও ঠিক এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ওই একই ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে যাতে তেলটা খুব বেশি গরম না হয়ে থাকে। ঠিক এই রকম গরম অবস্থাতেই এই তেলের মধ্যেই তুলে দিতে হবে। বন্ধুরা এখানে সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে দেখুন কতটা ভালো লাগছে। আর বিস্কুটের ডিজাইনগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এমন নয় যে বোঝা যায়নি। প্রত্যেকটা বিস্কুটের ডিজাইনগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর আমি যে মাঝখান থেকে ফুটো ফুটো করেছিলাম সেইগুলো না দেখুন ঠিক কতটা সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা ডিজাইনটা প্রত্যেকটা বিস্কুটেই কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবে বাড়িতেই নোনতা বিস্কুটগুলো বানিয়ে দেখালাম। আর ডিজাইনটাও হয়েছে একদম অসাধারণ। আর আপনারাও এই বর্ষার সময় বাড়িতে একবার এইরকমভাবে নোনতা বিস্কুট বাড়িতেই বানিয়ে নেবেন, দেখবেন বানাতেও যেমন ভালো লাগবে আর বাড়ির লোক বাড়ির বানানো এই নোনতা বিস্কুট খেয়েও খুব আনন্দ পাবে। আর এইরকম নোনতা বিস্কুট প্রত্যেকটা বাচ্চাদেরকে একটা করে দিলেও তারা কিন্তু খুব আনন্দ করেই খেয়ে নেবে। আর বিস্কুটগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা আওয়াজটা শুধু শুনে নিন বন্ধুরা
কতটা খাস্তা মুচমুচে হয়েছে আজকের এই নোনতা বিস্কুটগুলো, যেগুলো শুনে বুঝতেই পারছে। থালার মধ্যে ঝাঁকিয়ে নিচ্ছে, একদম ঝনঝন করে আওয়াজ হচ্ছে। একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন মজমজ করে আওয়াজ উঠছে, এতটাই খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে যে এতটা খাস্তা হয়েছে। আর দেখুন কালারটাও কত সুন্দর রয়েছে, একটুকু কিন্তু পুড়ে যায়নি। আর এইরকম একটা বিস্কুট বাচ্চা থেকে বড় যাকেই দেওয়া হবে তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবে এই বাড়িতে নোনতা বিস্কুটগুলো আমি বানিয়ে দেখালাম, একদম ঘরোয়া উপায়ে। যে কেউ একবার দেখলেই এই বিস্কুটগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর আজকের এই নোনতা বিস্কুট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেই সব বন্ধুরা নতুন, তার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা।